দেশের পাট শিল্পে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে তার দেশ। তরিক ইসলামের রিপোর্ট। গ্রিন টেক্সটাইল শিল্পের আধুনিক প্রযুক্তি নিয়ে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো। প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা গার্মেন্টস, প্রযুক্তি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। সকালে এক্সপোর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বন্ধ শিল্প কারখানা চালু ও উন্নত প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের কথা জানান তিনি। এখন সময় এসছে হাই ভ্যালু প্রোডাক্টে যাওয়ার, ম্যানমেড ফাইবারে যাওয়ার। এই গ্র্যাজুয়েশনটা হচ্ছে না যে তা না, হচ্ছে, কিন্তু আমরা চাই সেটির উত্তরণ যেন আরও দ্রুত হোক আর আরও বেশি উৎপাদনশীলতা অর্জন করুক বাংলাদেশের আরএমজি, যাতে প্রতিযোগিতায় সক্ষম হয়। আন্তর্জাতিক মানের ও আধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে দেশি বিদেশি উদ্যোক্তারা। এই টেকনোলজিটা এরকম একটা মোটর যেখানে কোনো কয়েল নাই, যেটা আর্মিচার বলা হয়, আর্মিচারের কোনো তার নাই, ম্যাগনেট দিয়ে তৈরি করা। এই টেকনোলজিটা আমাদের বাংলাদেশে সব মিল, বড় বড় মিলে দিতে পারলে পাওয়ারের সাশ্রয় হবে এবং প্রত্যেকটা মিল এখানে লাভ করতে পারবে। এই মেশিনগুলো হচ্ছে এমব্রয়ডারি মেশিন এবং এটার সাথে সাথে ডিজিটাল প্রিন্ট আছে, সাবলিমেশন আছে। যারা কর্মসংস্থান করতে চান ওনারা এই মেশিন দিয়ে আপনার প্রায় এক্সপোর্টে মাসে 4 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। খুব ভালো একটা রেসপন্স আসবে বাংলাদেশের কাস্টমার এবং চাইনিজ সাপ্লায়ারদের, ম্যানুফ্যাকচারদের সাথে একটা সুন্দর একটা কম্বিনেশন তৈরি হবে। এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, গ্রিন টেক্সটাইল খাতে সব ধরনের সহযোগিতায় আন্তরিক তার দেশ। বাংলাদেশে গ্রিন টেক্সটাইল খাতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত চীন। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।